নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বৈশিষ্ট্য, চরিত্রের কথা তিনি উন্মোচন করে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আপনার চরিত্র আমার আরশে আজিম পর্যন্ত। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মান সম্মানকে আমি সমুন্নত করেছি, আমি আরশে আজিম চুম্বি করেছি, আপনার সম্মান অনেক বেশি। সুতরাং এই পৃথিবীতে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে টানা হেঁচড়া করে, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোনো কমতি হবে না, সম্মানের কোনো কমতি হবে না, বরং তার প্রতি সম্মান মানুষের আরো কোটি কোটি গুণ বৃদ্ধি পাবে। মুসলমানদের কলিজার মধ্যে বেঁধে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা ধারণ করে তারা বুকের কলিজা দিতেও তারা দ্বিধাবোধ করবে না, কারণ আমরা আমাদের নবীকে আমাদের কলিজার চেয়েও বেশি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন এবং সমস্ত মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তার মানে হাদিস দ্বারা স্পষ্ট প্রতীয়মান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের অন্যান্য যারা আছে পৃথিবীর সমস্ত লোক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তাছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব না। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াউ তাবআল লিমা জিইতু বিহি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার ইচ্ছা ও খায়েশ শরীয়তের পূর্ণ অনুগত হয়ে যায়, যা নিয়ে আমি আগমন করেছি। তার মানে মানুষের ইচ্ছে খায়েশ সব কিছু হতে হবে শরীয়ত সম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আগমন করেছেন তার মানে ওহী, তিনি যা মানুষের কাছে মেসেজ দিয়েছেন, প্রচার করেছেন, যার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন, এই বিষয়গুলো মানুষের মধ্যে ধারণ করতে হবে। এগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে মুমিনের কাতারে পড়বে না, আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের জন্য পাঠিয়েছেন অনুরূপ তার তিনি এখন নাই, তার এই কাজকে প্রচলিত রাখার জন্য তার যারা উম্মত রয়েছে, যারা তার ওয়ারেস রয়েছে, তারা হলেন উলামায়ে কিরাম, হক্কানি উলামায়ে কিরাম, তাদের উপরে এই দায়িত্ব অর্পিত হয়েছে, তারাই এই কাজগুলো করবে। সে কাজগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও আমার নবী, আপনার উপরে আমি যা ওহী করেছি, যা পাঠিয়েছি, যা নাজিল করেছি, আপনি তার দাওয়াত মানুষের কাছে দেন, আপনি তা মানুষের কাছে পৌঁছিয়ে দেন। ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি না পারেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে এটাই প্রমাণ হয়ে যাবে যে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন না। এত প্রিয় হওয়ার পরেও, এত ভালোবাসা মানুষ হওয়ার পরেও, যাকে আল্লাহ এত মহব্বত করেন, এত ভালোবাসতেন যে তার আরশে আজিমে নিয়ে সাক্ষাৎ করেছেন, তারপরেও তাকে রিসালাতের দায়িত্ব পালনের ব্যাপারে কত সতর্ক করেছেন। আপনি যদি না পারেন
ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি না পারেন আমা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে এটাই প্রমাণিত হয়ে যাবে যে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। এটা যদি হয় নবীজির সাথে আল্লাহর পক্ষ থেকে এমন নির্দেশ, এমন নির্দেশনা, তাহলে আমাদের এখন করণীয় কি? এখন নবী নাই, রাসূল নাই, রাসূলের কাজ উম্মতের উপরে অর্পিত হয়েছে। সুতরাং এই রিসালাতের দায়িত্ব পালন করতে হবে উলামায়ে কেরামদেরকে। উলামায়ে কেরামদেরকে এই রিসালাতের দায়িত্ব এখন পালন করতে হবে, মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে। মানুষ রিসালাতের সঠিক দাওয়াত এখনো পায় নাই, যার জন্য মানুষ হকের পথে আসতেছে না। মানুষ খারাপ কাজকে মনে করতেছে এইটাই ভালো, মানুষকে অন্যায় থেকে ফেরানো যাচ্ছে না, মাদক সেবন থেকে মানুষকে ফেরানো যাচ্ছে না। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, সন্ত্রাস, ব্যভিচার, লুটতরাজ, মারামারি, চুরি ডাকাতি, খুন খারামি, নারী হরণ, নারী ধর্ষণ, শিশু হরণ, শিশু অপহরণ, জঘন্যতম অপরাধে এখন মানুষ জর্জরিত। তার মানে বুঝতে হবে যে রিসালাতের যে দায়িত্ব আমাদের উপরে দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করছি না। মানুষের কাছে হক কথাগুলো এখনো আমরা পৌঁছাইতে পারছি না, যার কারণে মানুষ এখনো খারাপের মধ্যে তারা রয়ে গেছে। এই ব্যর্থতা আমাদের। আসল কাজ আমরা করছি না। এখন আসল কাজ যদি করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা করণীয় আছে, সেটা হচ্ছে কি, দলবদ্ধভাবে একটা করার বিষয় রয়েছে, যেটা অতি সহজেই করা যাবে। আপনি এককভাবে সেটা করতে পারবেন না। এটা যদি দলগতভাবে করা হয়, এটা যদি কোনো রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে যদি করা হয়, তাহলে এটা যত সহজ হবে, আপনি একা একা সারা জীবন বসে সেই কাজ করতে পারবেন না, যেটা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে 1 মিনিটে যেটা করতে পারবে, আপনি গোটা জিন্দেগি ওটা করতে পারবেন না। এজন্য এখন করণীয় হচ্ছে এই কোরআনের আইন, কোরআনকে সংসদে পাঠাতে হবে। কোরআন সংসদে পাঠাতে হবে। কোরআন সংসদে পাঠাতে হবে কেন? কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআন দিয়ে তিনি মদিনা সনদ গঠন করেছেন। সে অনুযায়ী তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের আইন দিয়ে। যতক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান হন নাই, যতক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রীয় পাওয়ার হাতে পান নাই, ততক্ষণ পর্যন্ত তিনি তার মন খুলে, প্রাণ খুলে মানুষের কাছে দাওয়াত দিতে পারেন নাই। ততক্ষণ পর্যন্ত নির্যাতিত হয়েছে, সাহাবাজমাইনগণ নির্যাতিত হয়েছেন। কারণ কি? কারণ তখন রাষ্ট্রীয় পাওয়ার ছিল না, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় পাওয়ার পেয়েছেন, যখন রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতের মুঠায় চলে এসেছে, যখন তিনি প্রেসিডেন্ট হয়েছেন, তখন তিনি কোরআন যখন পার্লামেন্টে উঠাইছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পার্লামেন্টে বসে যা ঘোষণা করেছেন, গোটা দেশের মানুষ, আরবের মানুষ সেই কথা শুনতে বাধ্য হয়েছে। আর যখন মানুষ কোরআনের কথা শুনেছে, যখন কোরআনের ছায়াতলে এসেছে, যখন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে ভালোবেসেছে, তার হাতে হাত রেখে যখন বায়াত গ্রহণ করেছে, তখন শান্তির জোয়ার বয়ে গেছে। মানুষ তখন দরজা খুলে ঘুমিয়েছে। সুন্দরী রমণীরা রাতের আধারে গভীর রজনীতে একাকী পথ চলছে, মরুভূমির পথ দিয়া বাইতুল্লাহ শরীফ থেকে ছানার দিকে গিয়েছে। তখন কোনো খারাপ মানুষ তাদের দৃষ্টি করতে সাহস পায় নাই। তার কারণ একটাই, কারণ যে রাষ্ট্রীয় ক্ষমতায় তখন আল কোরআন। মানুষের কোন মহিলার দিকে, মা বোনের দিকে যদি কুনজর দেওয়া হয়, তাহলে রাষ্ট্রীয় বিচারে তাকে হত্যা করা হবে।
মানুষ দরজা খুলে ঘুমিয়েছে, চোরের কোনো ভয় ছিল না, ডাকাতের কোনো ভয় ছিল না, চুরি হওয়ার কোনো ভয় ছিল না। দরজা খুলে তারপরে ঘুমিয়ে গেছে। এরপরে সোনা রূপা তা যা কিছু ছিল, সম্পদ যা কিছু ছিল, যার যেভাবে সেভাবে রেখে তারপরে ঘুমিয়েছে। দোকানপাট খোলা রেখে আজান হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারা মসজিদে চলে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে গেছে। কোনো চোর ছিল না, কোনো ডাকাতি ছিল না, চুরি ছিল না, কোনো অন্যায় ছিল না, কোনো হত্যা ছিল না। শান্তি আর শান্তি আকাশ জুড়ে নাজিল হয়েছে। সুতরাং এখন সেই দায়িত্ব পালন করা আমাদের উপর ফরজ হয়ে গিয়েছে। দিন প্রচার করা, দিন কায়েম করা। দিন কায়েম করতে হলে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করার কোনো বিকল্প নাই। কোরআনের আইন বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এদেশে শান্তি আসবে না।